বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্মকাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, হাজিরে কামাই নেই, শব্দ বাবরি নেই, কৃষ্ণ বালাই নেই, সময় দিই না বলে তেলে বেগুনে জলে গিন্নি ডাক নেই, টেলিফোনে ডাক নেই, এক ঢাক আর কারো ফুটপাতে থাকে যারা কেউ কোথাও নেই, নেই কিছু নেই, তবুও তো আমি কিছু বলতে যাবো না। উননে ভয়ে আছে, সংশয়ে আছে, উননে ভয়ে আছে, সংশয়ে আছে, এই ঘরে মেরে বাঁধ ভেসে আমার উঠোনে এসে আশ্রয় চেয়ে যায় মানুষের পাশে, তাই ভয় আছে, উননে ভয়ে আছে, তাই ভয় আছে, উননে ভয়ে আছে। এই বেশ ভালো আছে, এই বেশ ভালো আছে, এই বেশ ভালো আছে। কর্মকাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই, হাজিরে কামাই নেই, শব্দ বাবরি নেই, কৃষ্ণ বালাই নেই, সময় দিই না বলে তেলে বেগুনে জলে গিন্নি ডাক নেই, টেলিফোনে ডাক নেই, এক এক আর কারো ফুটপাতে থাকে যারা কেউ কোথাও নেই, নেই কিছু নেই, তবুও তো আমি কিছু বলতে যাবো না। দুননে ভয়ে আছে, সংশয়ে আছে, দুননে ভয়ে আছে। ও কাকা, তোমাদের পাড়ায় শয়তানের বড় শালা আছে? আর খাকে তো বলো না, টাকা দেবো গো টাকা। ও মাসি, তোমাদের পাড়ায় শয়তানের বড় শালি আছে? খাকে তো বলো না, টাকা দেবো গো টাকা। দাদা একটা রোগে পড়ে গেছিলাম, নার্সিংহোম হাসপাতাল ঘুরে এলাম, কোনো জায়গায় রোগটা সারেনি, টাকাটা দিতে গেছি, বলে টাকাটা আমার না দিয়ে এক ভদ্রলোক সারিয়ে দিয়েছে, তার কাছে গেছি, বলে টাকাটা আমাকে না দিয়ে টাকাটা শয়তানের বড় শালা কিংবা বড় শালি দিয়ে দিবি। আর 17 দিন খুঁজে দিয়েছি, শয়তানের বড় শালাকে শালিকে বুঝতে পারিনি তো টাকাটা দেবো কার। তোমাদের বাড়ি তাহলে নেই তো, দরকার নেই, এখানে বসবো, যদি শয়তানের বড় শালা কিংবা বড় শালি দেখতে পাই টাকা দেবো, তা নাহলে টানা বাড়ি চলে যাবো। ও ভগবান, এই ছাগলটা নিয়ে আর পারলাম না, শুধু খাই খাই করবে। আরে খাবে না কেন? আমার এই ছাগলটা 3টে বাচ্চা হয়েছে, সব কটা পাঁটা। তার ছাগলটা কিভাবে মানুষ করব, তাই কংসর বাগানের ধারে বড় বড় ঘাস হয়েছে, এখানে বেঁধে দিয়ে যাবো, আর ঠিক টাইম মতন এসে আমি নিয়ে যাব। গন্ডগোল কিভাবে বাড়ে দেখো না, না ছাগলটা কেন একটু বাগান থেকে দূরে মাথা যায় না? যত ঘাস কি বাগানের কোলে? হ্যাঁ, দেখা যাক গন্ডগোলটা কি হতে যায়। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, সাগর পাড়ে আইসা আমার মাথার মাথা লাগে, রূপ দেখে আমার জলায় সুখের পক্ষে ডাকে, পাঠাম যদি খাইতে যাইতে এই সাগরে পাড়ে, ঝিনুক মালা গায়ে লাগে তারে দিতাম জীবনটা। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবার মঙ্গল করো মা। গ্রামের মানুষেরা সব যেন অকালে মরে, শুধু আমি বাদে। কি বলবো রে দিদি, মদ্য ছিল আমার, যেই রাম লম্বা সেই রাম চওড়া, একবার আতপ চালের আটার মতন সাদা। কি হয়েছে রে দিদি, দুপুর বেলা একদিন খেতে ভাত ঘুম দিচ্ছি, আর উনি হন্ততন্ত করে এসে বলে জলদি কিছু খেতে দাও, পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। আর ওই শুনে ঘরে ইঁদুর মারা বিষ ছিল, তাই দিলাম খেতে। তাই খেয়ে ইঁদুরটা মরলো, আর স্বামীটা গেপসে গেল। তারপর থেকে সময় আর কিছু তাই কাটে না, তাই তার বাড়ি বাড়ি আমি টল মেরে বেড়াই। শুনেছি উত্তর পাড়ায় রতনের ছেলের নতুন বিয়ে হয়েছে, যাই নতুন বউ সংসারে একটু আগুন ধরিয়ে দিয়ে আসি। ছাগলটাকে কে বাঁধলো? ছাগলটাকে কে বাঁধলো? বাগানের কচি শসা গাছ সব নেইতে আছে, তোরা ছাগলটা নিয়ে বাগানের কোলে বাঁধলি? রাইট। কেন ছাগলটা নিয়ে বাগানের ভিতর বাঁধতে পারলি না? হরি বল, হরি বল, হরি বল। আসলে হয়েছে কি জানেন তো, মানুষের ক্ষতি না করতে পারলো না, আমার কামড়ায়। আশেপাশে কেউ নি, যাই এই তাহলে ছাগলের খোঁচাটা উবড়ে আর বাগানে ভেজিয়ে দিই। বাগান খানা, বাগানটা খানা, মন প্রাণ খুলে। শালা ঘর পোড়া অনেক দেখেছি, ঘর পুড়িয়াই প্রথম দেখতেছি। কিভাবে মানুষের বাগানটা ধরে খাওয়াচ্ছে দেখো। হ্যাঁ, দেখা যাক কি হয়। আমি সেই নর্মাল কংস, আমার শসা বাগানের বংশ, আর আমার যে ফলন্ত শসা বাগান করবে ধ্বংস, তার বংশ করে দেবো নির্বংশ। একই কচিবুড়ি, তুই এখানে ছাগল আমার বাগানে?
দেখ দাদা, আমি সত্যি কথা বলবো নি আর মিথ্যে কথা বলবো নি, যেটা দেখেছি সেইটা বলবো। কার ছাগল আমার বাগানে বেঁধে দিয়েছে একটু বার তুই আমার সামনে খুলে বল। দাদা আমি মিথ্যে কথা বলিনি রে দাদা, আমি একে দেইয়ে আছি আরে কোথানি এই ছাগলটা এখানে দেখছে আর আমি বারণ করতেছি। ওরে এইভাবে মানুষের সর্বনাশ করিনি বলে এই বেশি কথা বলে তোর মুন্ডু ধরে পাকে চেপে ধরবো এই বলে আর এই ছাগলটা না তোর বাগানে দিয়ে চলে গেল। আর দেখ 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 তো ছাগলটা দেখ সোজা গাছ খেয়ে কি করলো দেখ। কোচ্ছানি তোর এত বড় স্পর্ধা, তুই আমার ফলন্ত শসা বাগান ধ্বংস করে দিলি। একটা গাছ মানুষ করা একটা বাচ্চা মানুষ করা সমান। দাঁড়া, আমি তোর ব্যবস্থা করছি। এই কে আছিস আমার সম্মুখে এই মুহূর্তে হাজির হ। বলুন কংসদা। তুই আমার কোন জন্মের দাদা রে? হ্যাঁ, তুই দাদা বলে ডাকলি কেন? এত খাচ্ছি বলুন মহারাজ বলা যায় না? শালা কংসদা বলেছে একটাল থুতু পড়েছে। হ্যাঁ, এত কলগেট দিয়ে দাঁত মাজাচ্ছি কেন? গুদে দাঁত মাজিস? হ্যাঁ, দাঁতটা ঝিকঝাক করে না? যা, কোচ্ছানির ছাগল আমার ফলন্ত শসা বাগানকে ধ্বংস করে দিয়েছে। এই মুহূর্তে তুই নিজে হেগে ছাগলটাকে গু মাখিয়ে মেম্বারের বাড়িতে নিয়ে চলে যা। আমার আদেশ পালন কর। তোর কাছে একটা কথা বলি কংসদা, তুই যেন আমার নাম বলিসনি। না রে কচুপুরি না, তুই আমার উপকার করলি আর আমি তোর ক্ষতি করতে পারি? এই মুহূর্তে আমি যাচ্ছি মেম্বারের বাড়িতে। কোচ্ছানির ছাগল আমার ফলন্ত শসা বাগান খেয়েছে, আমার একটা বিচার চাই, বিচার, নাহলে আমার মাথা রক্ত টকবক করছে, থামবে না। এখন আমি যাচ্ছি মেম্বারের বাড়িতে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! মানুষকে কত রকম ভাবে আনন্দ পায় দেখো। লোকের ঘরে আগুন ধরিয়ে দিয়ে আনন্দ পায় এই প্রথম ভদ্র মহিলা দেখে। শালা 24 ঘন্টা হরিনাম মুখে নিয়ে কিভাবে দিচ্ছে দেখো। দেখা যাক কি হয়। হরিবোল হরিবোল হরিবোল। অনেক বেলা হয়ে গিয়েছে, দেখি ছাগলটা নিয়ে যাই। দেখি আমার ছাগলটা তো এখানে বাঁধা ছিল, গেল কোথায়? ও দিদি, দিদি, ও দিদি, আমি কোচ্ছানি, আমার ছাগলটা এখানে বাঁধা ছিল, দেখেছো তুমি? যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কি? আমি এখন দাঁড়িয়ে আছি, হ্যাঁ। আর তোর ওই ছাগলটা রে হ্যাঁ। দিদি কংসর বাগানের একটা পাতা খায়নি, আর সেই ছাগলটার কংসর প্রহরী দিয়ে গুটু ভালো করে মেইকে নেয় আর নাম্বারের বাড়ি চলে গেল। কি? কংসুর এত বড় সাহস? ওর ব্যবস্থা করে দেবো, ওর একদিন কে আমার একদিন। এ দিদি, তুই সাক্ষী দিবি তো? আমার সাক্ষী দিতে হবে? হ্যাঁ। ঠিক আছে, আমি পেছন থেকে দেবো। তাই দিস, ওই কংসর বংশ না যদি ধ্বংস করতে পারি, আমি না কোচ্ছানি নয়, আমি যাচ্ছি মেম্বারের কাছে। হরিবোল হরিবোল হরিবোল। ও মাসি, টাকা নাও, টাকা। কিসের টাকা? তুমি শয়তানের বড় শালি তো। এই নাও, রেগে যাচ্ছ কেন? আমি তোমার 17 দিন খুঁই দিস। আমি সবে বুঝতে পারলাম তুমি এই পাড়া, যেটা জিজ্ঞেস করতে এরা বলে আমাদের পাড়ায় নি। এ নাও, টাকাটা নাও। তুমি শয়তানের বড় শালি, সব টাকা। তুই আমার এত বড় কথা বললি? শোনো, হে হে প্রভু, হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या बोलता? শয়তানের বড় শালি বলতা। হ্যাঁ, এ নাও, টাকা আমার নাও। দরকার নেই। ও মাসি, তোর এত বড় সাহস, আমি শয়তানের বড় শালী? রেগে যাচ্ছ কেন? টাকা লাগবে না, টাকা দরকার নেই, টাকাটা নেবে তো? দরকার নেই। তোর নামে বিচার দেবো, কেন? তোর অভিশাপ দেবো, কেন? তোর টাকা পড়ে যাবে, কেন? তোর মাথা চুল উঠে যাবে, কেন? তোর পেটে পাথর পড়বে, কেন? তুই অকালে বিধবা হবি। শয়তানের বড় শালী বলেছি, কি রাগ রেগে গেছে দেখো। কত রকমের অভিশাপ দিয়ে গেল। হ্যাঁ, কি হবে বলো? শয়তানের বড় শালী তো টাকা নিল না। তোমরা কি ভাবছো এটা শয়তানের বড় শালী নয়? এমনি যা কাজ করেছে। যাকে শয়তানের বড় শালী যখন টাকা নিল না, চলে যাবো এবার শয়তানের বড় শালার খোঁজে। বিচার বিচার বিচার। আমার বউ টিচার আর আমার শালি হচ্ছে সিস্টার, আর আমি হচ্ছে এই গ্রামের মেম্বার। সারা দিনটা শুধু খালি করছি বিচার আর বিচার। এই মানুষ কত বিচার করতে পারে রে? না না, মানুষ কত বিচার করতে পারে? না না, এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতিয়ে আমাকে মেম্বার করিয়েছে, তাই বলে কি আমার মাথাটা কিনে নিয়েছে? কালকে সকালে একটা মহিলা আমাকে ফোন করে বলছে, বলে মেম্বার দা, মেম্বার দা। আমি বলি কি হয়েছে কি? বলে আমি স্নান করে ব্লাউজটা রোদে দিয়েছি, আমার ব্লাউজটাকে চুরি করে নিয়ে চলে গেছে। তা গ্রামের মেম্বার কি ওই সব বিচার করবে? না না, এইসব মেয়েগুলো কি মনে করে আমি গ্রামের মেম্বার না পায়খানার চেম্বার?
তো যাই হোক, আজকের বিচারটা একটু কম আছে। এখন বেলা 12 থেকে 12:30 মতো বাজে, দুটো ভাত খাবো, আরে ঘন্টা 2 ঘুমিয়ে নেবো। একই কেন রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে? সর্বনাশ সর্বনাশ, আমার রাজ্যে ঘটছে ক্ষতি। তোমার পায়ে নেই কেন চটি? মেম্বার সাহেব, এর কারণ হলো কোচ্ছানির ছাগল আমার শসা বাগান করেছে ক্ষতি। মেম্বার সাহেব, কোচ্ছানির ছাগল আমার শসা বাগান খেয়ে ধ্বংস করেছে। আমি আপনাকে ভোট দিয়ে জিতেছি, আমার একটা বিচার চাই, বিচার। কোচ্ছানি ছাগল তোর বাগানে সোজা গাছ সব খেয়ে নিয়েছে তো, এর বিচার করে দিতে হবে তো। একটা কথা বলি শোন কংস। কি কথা মেম্বার সাহেব? 1500 টাকা দিয়ে দে, কোচ্ছানি ছাগলটা ফিস্টি করে খেয়ে নেবো। ঠিক আছে মেম্বার সাহেব, আমি তোমাকে 5000 টাকা দেবো, কিন্তু কোচ্ছানির একটা সাহায্য করতে হবে, নইলে আমার মাথা রক্ত টকবক করছে, থামবে না। মেম্বার সাহেব, আমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। যা, কোচ্ছানির হাতে কংস বধ। কংসবাদ হবে না, তোকে আমি শেষ করে বলবো। কি স্টাইল! মেম্বার সাহেব, হ্যাঁ। আমার বিচার চাই। তা তোর আবার কিসের বিচার? আমার ছাগল তোর? কংসর বাগানে ধারে বেঁধে দিয়েছি। হ্যাঁ, ওর বাগানে হ্যাঁ। একটা গাছের পাতা খায়নি। হ্যাঁ। ছাগলটা গু মাখিয়ে তোমার কাছে এনেছে। এর বিচার চাই। তোর ছাগল কংসের বাগান ধারে পাতা ছিল, হ্যাঁ। গাছের একটাও পাতা খায়নি, না। জোর করে আমার কাছে নিয়ে চলে এসেছে। হ্যাঁ। এর বিচার আমি করে দেবো। একটা কথা বলি শোন কোচ্ছানি, তোর মাথায় বজ্রাঘাত পড়বি। 1500 টাকা দিয়ে দে, তোর ছাগল হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে। ওকা টাকা নাও টাকা। কিসের টাকা বাবা? তুমি শয়তানে বড় শালা তো। এ, ওকা রেগে গেছে গো, নাও। আরে ওকা তোমার আমি 17 দিন খুই দিই, নাও রেগে যাচ্ছ কেন? এ, তোর যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি ওখান টাকা যাচ্ছে এখানটা তো দুজনের গায়ে কেন দেবে, আমার একার কেন টাকা এ, আমি এই গ্রামের মেম্বার রে, তোর ব্যবস্থা করে দেবো, তোর থানায় দেবো, শুনবে তো? তোর জেলা ঢুকিয়ে দেবো। টাকা শোনো, হ্যাঁ। খোঁজার চেষ্টা করো, আমি বলছি শোনো, তোমার আমি 18 দিন খুঁজে টাকা দাঁড়াবো। এ, এ, আমার মাথা গরম হয়ে গেছে। শোনো। এ, তোর ব্যবস্থা, এ কে কোথায় আমার ফোনটা দে না। ওরা ফোন কি করবে? আরে টাকাটা নাও, টাকা। এ কি কচি বুড়ি? বিচার চাই, বিচার চাই। তোর আবার কিসের বিচার? এই ঘুটে কেন, ঘুটে কি তোর মশারি তুলেছে? না রে দাদা, এই বুক চাপড়া ঘুটে আমার আগলা পেয়ে, আরে আমার বলে আমি নাকি শয়তানের বড় শালি। এই ঘুটে তোর বলেছে শয়তানের বড় শালি, বলিস। আর ও তো আমায় বললো আমি নাকি শয়তানের বড় শালা। মেম্বার সাহেব, কচুবুড়ি আমার সাক্ষী, কোচ্ছানির ছাগল আমার বামান খেয়েছে, তার প্রমাণ দেবে, প্রমাণ। মেম্বার সাহেব, হ্যাঁ। আমার সাক্ষী চলে এসেছে। কে? এই দিদি। দেখো তো, এদের দুজনা সাক্ষী নি একা, তাহলে ইনি কি দারুণ লোক দেখো, কত দামি মানুষ শুধু দেখো। আহা, কাকা ওই জন্য বলি বিচার পরে করবে, আগে টাকা নাও টাকা। না, 12 সালা 13 রকম মার খেয়ে মানুষ হয় যখন। ওরে নেতা, ওরে নেতার মাথা ফল্লিং ছাতা, সুইচ টিপলে হবি যখন। যা ছুটে আসা হয়েছে, দিয়ে- তোকে আমি তরবারি আমাদের শেষ করে বলবো। শালা, আমি বলি তরবারি বের করতেছে, কংস তুমি মাথা সামনে বলে এটা করছিলে। না, এটা আমার ভড়কি স্টাইল। ভড়কি স্টাইল, হ্যাঁ। যত ভড়কি স্টাইল দেবে ততবার মার খাবে। 12 সালা 13 রকম মার খেয়ে মানুষ হয় যখন। 12 সালা 13 রকম মার খেয়ে মানুষ। দাদা, হ্যাঁ। যেদিন থেকে আমি এই ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ। সেদিন থেকে কোনোদিন আমি মিথ্যে কথা বলিনি। ও বাবা, আমার মাথা বিনা বেগে বজ্রাঘাত পড়ে। আর এক কথা 750 মদের সমান। এক কথা 750 মদের সমান। হ্যাঁ। এইবার ঠিক বলেছে, ওই জন্য কথাগুলো অত টলমল ভাব। মিথ্যা যদি বলিয়া খাবো স্বামীর মাথা। লক্ষ্মী রানী বিড়ালিনী সংসার ভাওয়ার দাতা। হরি বল, হরি বল। এই করে করে আর একটা স্বামীর মাথা কবার খাবে?
আর কত লোকের সংসার ভাঙবে? কত সাদের বাগান আমার করে দিল সারা। পরের কথা শোনে এরা, গাদা না শোনে বাধা। কোচ্ছানি এত বড় স্পর্ধা, তুই কংসকে কথা বললি? কথা বলেছি। তোকে আজ আমি শেষ করে ফেলবো। এমন মাঝে মাঝে ভয় দেখায়, চিরুনি বার করতে না তরবার বের করতে ভয় যায় না। এটা আমার ভয় নয়, এটা আমার ভড়কি স্টাইল। যতবার ভড়কি স্টাইল দেবে ততবার মার খাবে। মিথ্যা যদি বলি আমি আপস খামি মাথা। লক্ষ্মী রানী বিড়াল সংসার ভাঙার কথা। কত সাদের বাগান আমার করে দিল সারা। পরের কথা শোনে এরা, গাদা না শোনে বাধা। ওরে জব্দ, ওরে জব্দ হবি শব্দ হবে না, গানে লেখে হরি সাধু। টাকা টাকা নাও টাকা। না 12 সাল 13 রকম পাখি মানুষ হয় যখন। 12 সাল 13 রকম পাখি মানুষ। আচ্ছা ঘুটো, তুই মেম্বার সাহেবকে শয়তানের বড়শালা বললি কেন? আর কচুবুড়িকে শয়তানের বড়শালী বললি কেন? আমার কাছে খুলে বল। কেন বললাম? কেন? তোমার বাগানের ধারে আমি বসে আছি, হ্যাঁ। কোচ্ছানি ছাগলটা বেঁধে দিয়ে গেছে। বেঁধে দিয়েছে। আর ইনি দেখি ছাগলটা জোর করে তোমার বাগানের মতো ঢুকিয়ে দিয়ে ইচ্ছা মতো ধরে ধরে খাওয়ালো। তুমি এলে তোমার কাছে কি বললো? কোচ্ছানি জোর করে তোমার বাগান খাওয়াচ্ছে ছাগল নিয়ে। আর যখন কোচ্ছানি এলো তার কাছে কি বললো? কি বললো? বলে গাছের তোমার একটাও পাতা খায়নি, জোর করে গুমাকিয়ে দিয়ে কংস ছাগল নিয়ে চলে গেল। তাহলে ইনি কি শয়তানের বড় শালী নয়? কচুবুড়ি তুই এতটা নিষ্ঠুর কাজ করতে পারলি? দাঁড়া, তোর দাঁত খেলানো আমি বার করছি। আর মেম্বার সাহেবকে শয়তানের বড়শালা বললি কেন? আমার কাছে খুলে বল। কেন বললাম? কেন? তুমি একবারে ছুটে এলে বললে আমার বিচার করে দাও। উনি বললো তোমার বিচার হয়ে যাবে, 5000 টাকা দাও, ছাগল ফিস্টি করে খেয়ে নেবো বলেছে। বলেছে। যখন কোচ্ছানি ছুটে এলো তার কি বললো? কি বললো? বলে, তুই 5000 টাকা দে, তোর ছাগল কিচ্ছু হবে না, হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে। তা আমি বলি তোমাদের দুজনের কাছে কেন টাকা দেবে? টাকাটা আমি দিই। ইনিই তো শয়তানের বড় শালা। ঘুটোদা, আমি বুঝতে পেরেছি মেম্বার সাহেব হলো শয়তানের বড়শালা আর কচুবুড়ি হলো শয়তানের বড়শালী। কোচ্ছানি আমি তোর কাছে অপরাধ করেছি, তোর নামে আমি বদনাম দিয়েছি। কোচ্ছানি তুই আমার ক্ষমা করে দিস, তুই আমার ক্ষমা করে দিস, নইলে উপরে গিয়ে আমি শান্তি পাবো না। আমার ক্ষমা কর জাহাপনা। এই পচা, একদে ভাগ। সর্বনাশী, কতজনার সংসার ভেঙে পাঠিয়েছি গয়াকাশি। তোদের মতো মেয়েরা সমাজে আছিস বলে সমস্ত সংসারে তোরা দাঙ্গা বাঁধাস। আজ তোকে আমি শেষ করে ফেলবো। কংস তোর মুখে তিল্লাতি। ছি দিদি ছি, আমার ছাগল ঘটা উবড়ে দে। তুই সাক্ষী দিতে এসেছিস, আমি তো অভিশাপ দিচ্ছি, তুই হারিস হয়ে মরবি। মেম্বার সাহেব, হ্যাঁ হ্যাঁ ভোটের জন্য আমার বাড়ি যাবে না? অবশ্যই। হাতুড়ি মেরে ফিচকিরে হাগাবো। আমার কোচ্ছানি বিরাট রাগ রেখে গেছে তো। দেখ বাবা ভুটো, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু কি করে বল, এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতে আমাকে মেম্বার করেছে, তাই আমার হাত কাটলে ব্যথা আর হাত কাটলে ব্যথা। আমি কোনোদিন কারো সুবিচার করতে পারি না রে। আর এরা যে মাথা করে, এদের মাথা ফেটে যায়, হাত পা ভেঙে যায়। এই 5000 করে 10,000 কেন নিয়েছি জানি? কেন? এদের হসপিটালে কে নিয়ে যাবে? এই গ্রামের মেম্বার নিয়ে যায়। ঠিক আছে কাকা, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। দেখ বাবা, তোর ভুল হয় না, ভুলটা আমার হয়েছে। আর এই 4 খুঁটির মাঝখানে থাক, বাইরে আর কারো কাছে বলিস না। কি সুখ পাও এইভাবে লোকের ঘরে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে? কি করবো বলো, এই বয়সে স্বামীকে আমার মারা গেল, তারপর থেকে সময় আর কিছুতেই পার হয় না। তাই এর কথা তার লাগিয়ে আমি শুধু সময়টা পার করছি। কিভাবে সময় পার করছে? দেখো লোকের গন্ডগোল বাঁধিয়ে সময় পার করছে। এভাবে সময় পার হয় না। চলে যাও কোনো মন্দির মসজিদ তীর্থস্থানে, গিয়ে দেখো লক্ষ লক্ষ মানুষের কিভাবে সময় চলে যাচ্ছে। আর এখন তো জীবন যৌবন ভগবানের দান, এ বয়সে কেন কারোর হাত ধরে নাওনি? হ্যাঁ, বিদ্যাসাগর সে তো বিধবা বিবাহ প্রথা চালু করে দিয়ে গেছে, কেন ধরনি কারোর হাত? কে ধরবে আমার হাত? হবে নিশা নিশা গাসা সাগামা মামা পা মা মা পামা পামা কামা গাসা গাসা নিশা 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 নিশা। ভিজে গেছে যেতে যেতে ভালোবাসার ভরসাতে আমি তোমার বধূয়া, আমি তোমার বধূয়া, আমি তোমার বধূয়া, আমি তোমার বধূয়া। তুমি
কেন